দিনের শোভা সুরশ্রে মোর রাইতের শোভা চান, ওরে হালুয়ার শোভা হালকিস্যি জমিনের শোভা ধান। রাজবংশী কৃষি সমাজের হালুয়ার শোভা হালকিস্যি হইলেও উমার শোক চাইতে ডাঙর সম্পত্তি হইল হালের গরু আর নাঙল। এই দুইটা জিনিস ছাড়া হালকিস্যি হবার না হয়। নাঙল হইল হালকিস্যিত একেনা তেপুরানি কৃষিযন্ত্র। এই যন্ত্রখান হালকিস্যির যে মূল কাজ ভুঁই চাষা সেইটার কাজ করে। আবাদ করিতানে পৈলাতে ভুঁয়ত বিচি বা পুলি বা বিচন নাগের নাগে, আর সেইটা নাঙল ছাড়া হবার না হয়। এলা না হয় আধুনিক যুগ, আধুনিক না হয় অতি আধুনিক যুগ। এলা মানসি উমার কম সময়ে বেশি কাম করিবার চান্দায়, সেই বাদে শোক কামকাজত যন্ত্রপাতির দ্বারাই করে। এনং করি হালকিস্যি তো বদল আসিসে, এলা হালের গরুর বদলে ভুঁই চাষের টানে যন্ত্রপাতি আসিসে। ভাবো তো, জেলা যন্ত্রপাতি আইসে নাই সেলা মানসি কেমন করি আবাদ করিছিল। সেলা আসিল হাল হালুয়া নাঙল জঙ্গাল। তা বলে এলাও যে মানসি হাল না বয় সেইটা না হয়, আর নাঙল খালি যে হাল বয়বার টানে নাগে সেইটাও না হয়। যুগের তালত তাল মিলিয়া হালকিস্যির টানে নয়া নয়া জিনিসপাতি বিরিবার টানে কিষানের ঘরের ঠে নাঙল জঙ্গাল এলা বেশি দরকারে না লাগে। কিন্তু এই নাঙলের সিজ্জন না হইলে পৃথিবীর মেলা কিছুর সিজ্জন না হইলে হয়, মেলা বিষয় অজানা থাকিলে হয়। নাঙল হালকিস্যিত ব্যবহার করা তেপুরানি দেশীয় একটা যন্ত্র। ভুঁই চাষের টানে গরু ভৈঁস দিয়া হাল বোয়া হয়। ঠিক কোঠে বা কুণ্ঠে নাঙলের ব্যবহার শুরু হইছে সেইটা ঠিক জানা যায় নাই। নাঙল দিয়া ভুঁই চাষ করিতে কমপক্ষে একটা মানসি আরও একজোড়া গরু বা ভৈঁস দরকার হয়। ভাল মানের খুঁটার তৈয়ারি একটা নাঙল 4 থেকে 5 বছর ট্যাকে। নাঙল তৈয়ারি করা হয় খুঁটা দিয়া। গ্রামগঞ্জের কাঠমিস্ত্রিগিলা নাঙল বানায়। হাল বোয়াইতে দুইটা জিনিস নাগে, একনা নাঙল দোসরা কেনা জঙ্গাল। নাঙল কেনা তৈয়ারি হয় খুঁটার, আর জঙ্গাল কেনা তৈয়ারি হয় বাঁশের। হালকিস্যির যে মূল যন্ত্র নাঙল বানিয়া জীবন জীবিকা করিয়া আইসেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 1 নং গ্রাম পঞ্চায়েতের গাড়িয়ালটারি এলাকার ভালে কয়টা পরিবার। ব্যবসা তো বর্তমান বাজার ভালো নাই, খালি এমনি হাট বাজার যাওয়া আইসা করছি। হ্যাঁ, চলবে। আলু যখন বীজ ঢুকিলে পরে 2-4টা নাও তখন বিক্রি হয়। বছর 35-এর নিচে আর কি। সেই সময় যেমন চাহিদা ছিল এলা নতুন নতুন এক একটা জিনিস বাইরে হলে পরে নতুন নতুন চাহিদা থাকে। এখন মানুষ তো সবারই নিজে নিজেই নেওয়া প্রায় হয়ে গেছে। একটা নিলে তো 8-10 বছর নাগে না, অত খুব একটা চাহিদা নাই আর কি। টুকিটাকি 2-4টা। কি বানান বর্তমান এই নাঙলেই বানাই। হ্যাঁ, অন্য কিছু বানাবার পারলেও ওগুলাতে যাই না, ওই যে দলবল নিয়ে করতে হয়। এই যে একটা হাল মারা আর একটা মানে কেল টানা, আর একটা ওই যে ওইটার মধ্যে টিন পেঁচাইয়া মনে করো ওই কান্দি বান্দা আলু, এই 3 রকম হয় আর কি। লাভ তো বেশি আইসে না, ওই বিক্রি হলে হয় লাভ, বিক্রি না হলে তো মনে করো লাভ ওরকমে 200 টাকা মনে করো দিন হাজিরাটা। বিক্রি হলে হাজিরা ওঠে, না হলে তো নাই, পকেটে বেশি খরচ করবে। কমিজ আছে বা বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি বাইরে হয়েছে লোহারে। হ্যাঁ, মানে গ্যাস থাকি বানাচ্ছে, গ্যাসের যে মানে লোকগুলা লোহারে বানাইতেছে অনেক রকম যন্ত্র, ওগুলো দিয়েও কাজ করেছে। এখন যার যেটা মানে ভাল লাগে, নতুন জিনিস বেশি একটা নতুন নেই। হ্যাঁ, এই জন্যে এখন কেনা বেচাটা একটু কম চলে।
জিলিয়া বানাইছি ওইগুলারে এর মধ্যে চ্যাংড়া ফ্যাংড়া নতুন করে উঠেছে ওইগুলো বানা মোটামুটি শিখেছি ওইগুলাই বেচাছি। এখন মানুষের তো কাম করিয়া যে সংসার চলবে না চলবে এটা পরবর্তী ব্যাপার, কিন্তু উপস্থিত দেখেছে যে হাট চাষি বেচা কিনা হোক না হোক কিন্তু হাট চাষি যে এইটাই দেখে। তারপর কিছুদিন করলে বোঝা যাবে যে সংসার চলিবে না না চলিবে, এটা উমার ব্যক্তিগত ব্যাপার। দেশিগুলা তো কাঠ নাগে বেশি, তো ওগুলা 700-800 টাকা বিক্রি। নারকেল তো হয়, হাল মারাটা হয় ধরো 1200। একটা দেশি নাঙ্গল বানাইতে কতক্ষণ সময়? কয়দিন? দেশি নাঙল বানাইতে কতক্ষণ লাগে? ঘন্টা 2.5-3। আর ডাঙ্কেল নাঙ্গল বানাইতে? ডাঙ্কেল নাঙল বানাইতেও ওইরকমই লাগে সময়, 2.5-3 ঘন্টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট। হ্যাঁ, তো মালটা তো রেডি রাখবে না, রেডি মাল লাগবে। তোমরা এটা থেকে কোন কোন হাট করেন? ধূপগুড়ি করি আর ডালগুড়ি করি। এই যাবৎ তোমার বানা নাঙ্গল কুত্তি বেচাইছি, বেচাইছি তো 2টা হাটের মধ্যে, তো দূরের দূরের লোক আসি নিয়ে যায়। তাও কুত্তি গেছি। ওই যে নেপাল বর্ডার অধিকারী হাট, ইসলামপুর, যদি ধরো আসাম বক্সিরহাট, হ্যাঁ কোকড়াঝাড়, এইসব জায়গার লোক আসে। কই নাই যে এগুলা পাওয়া যায় না যায়, এগুলা আমরা কিছু জানি না। আমরা জানি যে নাঙল বানাবো, বেচাই আর জীবনযাপন করি কোনো রকম নিজের জন্য। আর কোনো যে পাওয়া যায় না যায় এগুলো আমার সম্বন্ধে কিছু জানা নাই, আর কাউকেও কিছু বলিও না যে এরকম আমরা একটা কিছু জিনিস পাই, এরকম কাউকে কোয়ার মানে ইয়া ছিল না, মনত নাই বা ওগুলো জানাও ছিল না।